ফেসবুকে পরিচয়। এরপর 3-4 বছর আমাদের হাঁকুমুখু কথাবার্তা চলতো। এরপর ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়। এই কারণে আমি তাকে টাকা দিই, এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি, ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, আমরা দেখলাম যে 10 তারিখ ওনার জি নামে জি জি, একটা 10 অ্যারেস্ট তারিখে ওয়ারেন্ট অ্যারেস্ট করানো বের হয়েছে। হয়েছে, কিন্তু আজকে উনি ফেসবুকে বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা। উনি যে কোনো কিছু বলতে পারে, মিথ্যে প্রমাণ করলে কোর্টে আসবে, উনি কোর্টে যা বলার বলবে। আমি যেমন আসি এরকম সেও আসবে, কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 10 তারিখ যদি ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়, আজকে 16 তারিখ, উনি এখনো কোর্টে হাজিরাও দেননি, এবং পুলিশ ওনাকে কেন অ্যারেস্ট করছে না? আজকে ওয়ারেন্টের কাগজ গেছে থানায়, যতটুকু আমি জানি। আজকে রাত্রে ওয়ারেন্টের ব্যবস্থা নেই, আজকে ওয়ারেন্টের ব্যবস্থা নেবেন, এবং কেউসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, আজকে বাসা তারা তল্লাশি চালাবে। আর কিছু? না না না, ব্যক্তিগতভাবে আমি ব্যবসা করি ফেনীতে, আমার বাড়ি ফেনী। আপনার নামটা বলেন। আমার নাম আমিরুল ইসলাম। আমিনুল ইসলাম। আমিরুল ইসলাম, ফেনী। আমিরুল ইসলাম। জি, ফেনী সদরে আমার বাড়ি। কি ব্যবসা করতেন মেহজাবিনের সাথে? মেজামিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব, এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় 27 লক্ষ টাকা। ওটা কি মূলত মেহজাবিনের সাথেই ব্যবসা ছিল নাকি তার না ভাইয়ের না না, সাথে? মেজামিনের সাথে ছিল, তার ভাই জড়িত হয়েছে, যে আমার থাপা চপ্পটে দিয়ে গাড়িতে উঠেছে, তখন থেকে তার ভাই জড়িত। এটা কবেরকার ঘটনা? ওটা ছিল সম্ভবত 10/2/25, যেদিন থাপা চপ্পর দিয়েছে। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই। মামলা করছেন কোন মাসে? মামলা প্রায় 7-8 মাস। মানে ওই মাসেই করছেন নাকি না আগে? না না না, এই একটু প্রস্তুতি নিয়েছি, একটু সময় নিয়েছি, এরপরে মামলা করি। আচ্ছা, আমার লয়ের সাথে বুঝি, তারপরে আমি মামলা দায়ের করছি। ঠিক আছে।